জয় যিশু। প্রথম পাঠ, আদি পুস্তক, 2 অধ্যায় 18 থেকে 24 পদ। ঈশ্বরের বিধানে নর নারীর মিলনের মধ্য দিয়ে বিবাহ প্রথার সূচনা হল। প্রথম মানুষকে সৃষ্টি করার পর প্রভু ঈশ্বর বললেন, মানুষের একা থাকা ভালো নয়, তাই আমি এখন তার জন্যে এমনই একজনকে গড়ে তুলব, যে তাকে সাহায্য করবে, তার যোগ্য সঙ্গী হবে। প্রভু ঈশ্বর এবার মাটি নিয়ে তা দিয়ে গড়ে তুললেন স্থলভূমির যত জীবজন্তুকে, আকাশের যত পাখিকে। তারপর মানুষ ওই সব পশু পাখির কি কি নাম রাখবে তা জানতে তিনি তার কাছে তাদের নিয়ে এলেন। কেননা মানুষ যে প্রাণীর যে নাম রাখবে তাকে ডাকা হবে সেই নামেই। তাই মানুষ তখন একে একে সমস্ত গবাদি পশু, আকাশের সমস্ত পাখি আর স্থলভূমির অন্যান্য জীবজন্তুর নাম রাখল। কিন্তু মানুষকে সাহায্য করার মতো, তার যোগ্য সঙ্গী হওয়ার মতো তখনও কাউকে পাওয়া গেল না। তখন প্রভু ঈশ্বর মানুষের ওপর নামিয়ে আনলেন এক তন্দ্রার আবেশ। সে ঘুমিয়ে পড়ল। এই সময়ে তার একটি পাঁজর খুলে নিয়ে তিনি মাংস দিয়ে ওই জায়গাটি ঢেকে দিলেন। মানুষের বুক থেকে খুলে নেওয়া সেই পাঁজর দিয়ে প্রভু ঈশ্বর গড়ে তুললেন একটি নারীকে। তারপর মানুষের কাছে তাকে নিয়ে এলেন। তখন মানুষ বলে উঠল, শেষ পর্যন্ত এই তো আমার অস্থির অস্থি, আমার মাংসের মাংস। এর নাম হবে নারী, কেননা নরদেহ থেকেই একে তুলে আনা হয়েছে। সেই জন্যে মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং তারা দুজনে এক দেহ হয়ে ওঠে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 128 অধ্যায় 1 থেকে 6 পদ। ধো, প্রভু, ভরে উঠুক জীবন আমার তোমার আশীর্বাদে। ভগবানকে সম্ভ্রম করে চলে যারা, তারই দেখানো পথে নিত্য চলে যারা, ধন্য ধন্য তারা সকলেই। নিজের শ্রমে অর্জিত সব কিছু ভোগ করতে পারবে তুমি। তোমার মঙ্গল হবে, সুখে থাকবে তুমি। তোমার গৃহের অন্তঃপুরে তোমার গৃহিণী হবে ফলবতী, সুফলা আঙ্গুর ক্ষেতেরই মতো। তোমার ভোজন মেজ ঘিরে তোমার পুত্রেরা হবে জলপাই চারার মতো। ভগবানকে সম্ভ্রম করে যে মানুষ, সে তো এইভাবে আশীষ ধন্য হবে। সিয়ন থেকে ভগবান তোমায় আশীর্বাদ করুন, তুমি যেন দেখে যেতে পারো পৌত্রদের মুখ। দ্বিতীয় পাঠ, হিব্রুদের কাছে ধর্মপত্র, 2 অধ্যায় 9 থেকে 11 পদ। যিশুর পিতা আমাদেরও পিতা বলেই যিশু আমাদের ভাই বলে ডাকেন। প্রিয়জনেরা, অল্প ক্ষণের জন্যে স্বর্গদূতদের নিচেই যার স্থান দেওয়া হয়েছিল, সেই যিশুকে এখন পরানো হয়েছে গৌরব আর মহিমার মুকুট। কেননা তিনি যে ভোগ করেছেন মৃত্যুর যন্ত্রণা। করুণাময় ঈশ্বর তো চেয়েছিলেন তিনি সকল মানুষের মঙ্গলের জন্যেই মৃত্যুকে আস্বাদন করবেন। যিনি সমস্ত কিছুর চরম লক্ষ্য, যার শক্তিতে সমস্ত কিছুই অস্তিত্ব পায়, সেই স্বয়ং ঈশ্বর যখন তার বহু সন্তানকে মহিমা লোকে আনতে চাইছিলেন,
তার পক্ষে তখন এটা নিশ্চয়ই সমীচীন ছিল যে তিনি যন্ত্রণা ভোগ করিয়েই পরম পূর্ণতায় মণ্ডিত করবেন সেই যিশুকে, যিনি পরিত্রাণের পথে তাদের অগ্রনায়ক। কারণ যিনি মানুষকে পবিত্র করে তুলেন এবং যাদের তিনি পবিত্র করে তুলেন সকলেরই পিতা এক, আর সেই জন্যে যিশু তাদের ভাই বলে ডাকতে কুণ্ঠিত হন না। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যদি পরস্পরকে ভালোবাসি, আমাদের অন্তরে এসে বাস করেন স্বয়ং ভগবান, আর ভগবৎ প্রেম পূর্ণতা পায় আমাদের অন্তরে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 2 থেকে 16 পদ। বিবাহ বন্ধন অবিচ্ছেদ্য, এ তো ঈশ্বরেরই বিধান। একদিন কয়েকজন ফরিসি একদিন তার কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা? উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মসি আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মসি তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন। কিন্তু আদিতে সেই সৃষ্টির সময়ে ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করে সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজে তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যেরা বাড়ি ফিরে আসার পর শিষ্যেরা তাকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে, সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে, ব্যভিচার করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে, তবে সেও ব্যভিচার করে। লোকেরা একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে নিয়ে এলো, যাতে তিনি তাদের একবার স্পর্শ করে আশীর্বাদ করেন। কিন্তু শিষ্যেরা তাদের ধমক দিতে লাগলেন। তাই দেখে যিশু রেগে গেলেন। শিষ্যদের তিনি বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না। কারণ এই শিশুদের মতো যারা, ঐশ্বর রাজ্য যে তাদেরই। আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ ঐশ্বর রাজ্য শিশুরই মতো মন নিয়ে গ্রহণ না করে, সে কিছুতেই তার মধ্যে প্রবেশ করতে পারবে না। তারপর তিনি 2 হাত দিয়ে শিশুদের জড়িয়ে ধরলেন এবং তাদের মাথার উপর হাত রেখে আশীর্বাদ করলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।